নমস্কার। আজকে লেসনে দেখব যে সমস্ত মানুষেরা নি পেন মানে হাঁটুর যন্ত্রণায় ভুগছেন সেই সমস্ত মানুষেরা কোন যোগাসন বা এক্সারসাইজ বা সূক্ষ্ম ব্যায়াম রেগুলার প্র্যাকটিস করবেন, যার ফলে আপনার যে দৈনন্দিন কার্যকলাপ মানে সেটা হাঁটা হতে পারে, চলা হতে পারে, বসা হতে পারে, ওঠা হতে পারে, সেগুলোকে আরামসে করতে পারবেন। তো আজকে দেখব কোন কোন সূক্ষ্ম ব্যায়াম বা যোগাসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, যার ফলে আপনার একটা সার্টেন বয়সের পর, বিশেষ করে 60-র উপরে, 60-এর পর আপনার যে দুটো হাড়ের মধ্যে গ্যাপ কমে যেতে থাকে, যেটাকে বলে আর্থ্রাইটিস, নি আর্থ্রাইটিস। আমরা যে সাইনোভিয়াল ফ্লুইড মানে ভেতরে যে আমরা সাধারণ ভাষায় গ্রিস বলে থাকি, সেই গ্রিসের পরিমাণ কমতে থাকে। আমরা যে গাদ্দি মানে যে মেনিসক্যাস, প্যারামিনিসক্যাস বলা হয় ডক্টরি ভাষায়, সেগুলো ধীরে 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 ঘিসতে থাকে। এর ফলে কি হয়, আপনার উঠতে বসতে কটকট কটকট আওয়াজ হয়, চলতে গেলে হাঁটুতে যন্ত্রণা হয়, আপনি বসে উঠতে পারেন না, সেগুলো কিন্তু কিছুটা হলেও ধীরে 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 ক্লিয়ার হতে শুরু করবে। এর জন্য আমাকে কী করতে হবে, রেগুলার এই যে দেখাবো আজকে সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করবেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, আমি সাইড থেকে দেখাচ্ছি, একটা বালিশ নিতে হবে, মানে যে তাকিয়া বলা হয়, পিলো, সেটাকে এইভাবে প্রথমে এক একটা ঘুটনার উপর এইভাবে রাখবেন, বোঝা গেছে? এবং হাতকে এইভাবে রেখে, এটাকে বলা হয় দণ্ডাসন। শুরুর দিকে অসুবিধা হলে আপনি এইভাবে রাখবেন, আপনাকে ঠিক ঘুটনার নিচেতে রাখতে হবে, মানে ঘুটনার মাঝখানে নয়, বোঝা গেছে? এখানে ঘুটনা এইভাবে। এরপর কি করতে হবে, শ্বাস নিয়ে আপনাকে পাকে এইভাবে, এরিটাকে এইভাবে রেখে এই অবস্থায় হোল্ড করতে হবে। আপনি গিনবেন 1 2 3 4 5, রিল্যাক্স। এর ফলে কি হবে, আপনার যে থাই মাসেলস, আপনার কাপ মাসেলস, আপনার ঘুটনার চারিদিকে যে মাসেলসগুলো রয়েছে এবং যে পিসিএল, এসিএল, এগুলো ধীরে ধীরে মজবুত হতে থাকবে। তার ফলে ঘুটনাতে লোড কম পড়বে। এর ফলে আপনি আরামসে আপনার দৈনন্দিন যে কাজ সেগুলো করতে পারবেন, বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে এখানে হোল্ড করব, 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। ক্লিয়ার? এরপর নেক্সট পা দিয়ে এই পাকে সাইডে রাখবো, দেখা যাচ্ছে? শ্বাস নিয়ে 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। আপনি রেগুলার 10 থেকে 15 বার এইভাবে করবেন। এখন আমি একবার বা 2 বার দেখাচ্ছি, আপনি কিন্তু করবেন 10 থেকে 15 বার, প্রত্যেকবার 5 কাউন্ট করবেন। শ্বাস নিয়ে এইভাবে হোল্ড করে 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স, বোঝা গেছে? এরপর দুটো পায়ের নিচে এইভাবে পিলোকে রাখবেন, পিলো মানে তাকিয়া, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে দুটো পাকে উপরে তুলবো, বোঝা গেছে? আমার শুরুর দিকে অসুবিধা হলে হাতকে এইভাবে রাখবেন। ক্লিয়ার? কিন্তু এর আসল নিয়ম হচ্ছে এইভাবে দণ্ডাসনে, 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স, বোঝা গেছে? ফির 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। আপনি রেগুলার এভাবে করবেন। এরপর বালিশকে সাইডে রেখে আপনাকে এইভাবে শুয়ে পড়তে হবে। এরপর যে পাটাকে করব তার অপোজিট হাঁটুকে ফোল্ড করবেন, এইভাবে রেখে পুরো হাঁটু যদি আমরা স্ট্রেট না হয়, যতটা স্ট্রেট হবে ততটা করবেন। আমরা যদি এই অবস্থা এত দূর পর্যন্ত যায় তাহলেও চলবে, কিন্তু চেষ্টা করবেন হাঁটুকে ফোল্ড করে এখানে 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। ক্লিয়ার? প্রত্যেকবার 10 থেকে 15 বার করে করবেন আপনি। আমি 2 বার করে দেখাচ্ছি। ফির স্ট্রেট, যতটা স্ট্রেট করতে পারবেন এইভাবে 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। এখন অপোজিট পা এইভাবে রেখে, হাতকে এখানে রেখে স্ট্রেট করে 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। फिर सांस নিয়ে 1 2 3 4 5 অ্যান্ড রিল্যাক্স। এরপর শ্বাস নিয়ে এইভাবে উঠে আসবেন, ঠিক আছে? এরপর আপনাকে করতে হবে হাঁটুকে এইভাবে রেখে, এইভাবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে, বোঝা যাচ্ছে? হাঁটু দেখা যাচ্ছে এইভাবে। প্রত্যেক
বার শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। 1, 5 বার আপনি 10 থেকে 15 বার করবেন। ক্লিয়ার? এরপর রাউন্ড দেবো, দেখা যাচ্ছে রেগুলার এইভাবে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে আপনি 10 15 বার অ্যাঙ্কেল রোটেশন বলা হয় এটাকে, অ্যাঙ্কেল রোটেশন করতে থাকবেন। এরপর অপোজিট সাইড দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সূক্ষ্ম ব্যায়াম। রেগুলার প্রত্যেক বয়স্ক মানুষ এই সূক্ষ্ম ব্যায়ামগুলোকে করতে হবে। এর ফলে আপনার নি পেনের যে অসুবিধা ছিল, মানে হাঁটুর যে যন্ত্রণা, মানে ঘুটনা পেন, এ ধীরে 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 কিওর হতে শুরু করবে। বোঝা গেছে? শ্বাস নিয়ে রিল্যাক্স। তো হাঁটুর যন্ত্রণার জন্য এই আসনগুলোকে রেগুলার, মানে সূক্ষ্ম ব্যায়ামগুলোকে রেগুলার প্র্যাকটিস করবেন। এবং দরকার হলে রোজ আপনাকে দুধ খেতে হবে। দুধ খেতে অসুবিধা হলে আপনি তিলের যে তেল সেটাকে বানিয়ে নেবেন, ফ্রেশ তিল নিয়ে, এবং রেগুলার আপনি নিতে সেই তিলের মাসাজ করবেন। তিলের মাসাজ করার পরে এই আসনগুলো প্র্যাকটিস করবেন রেগুলার। রাত্রে শুতে গিয়ে তিলের তেল দিয়ে মাসাজ করবেন। দরকার হলে তিলের লাড্ডু খাবেন। তিলের লাড্ডু কেমন করে বানাতে হয় আপনি দেখে নেবেন। তিলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। দুধ তো খেতে হবে। সকালে আপনাকে খেতে হবে দহি, দুপুরে খেতে হবে ছাঁচ, এবং রাত্রে খেতে হবে দুধ, আয়ুর্বেদের ভাষাতে। বোঝা গেছে? আপনাকে তিলের লাড্ডু খেতে হবে, তিলের তেলে মালিশ করতে হবে। এই যদি করেন তাহলে ক্যালসিয়ামের পরিমাণ ধীরে ধীরে শরীরে বাড়তে থাকবে। এবং রেগুলার যদি আমি যোগাসনগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু এই নি পেন ধীরে 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 কিওর হতে থাকবে। আপনার যে দৈনন্দিনের যে কার্য সেগুলো আরামসে আপনি করতে পারবেন। রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন। ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি ক্রিয়া, অনুলোম বিলোম, উদ্গীত, ভ্রামরি, মুন্ডুকাসন, যোগ মুদ্রাসন, আর্ধমাসন, যে সমস্ত আসন আমরা রেগুলার শিখছি সেগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরামসে প্র্যাকটিস করতে থাকবো। রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে থাকবো। তাহলে শরীরের মধ্যে বা মনে কোনোরকম দুশ্চিন্তা, ইরিটেশন, চিড়চিড়াপন, শরীরের মধ্যে কোনোরকম ব্যথা বা চলতে উঠতে বসতে অসুবিধা, এগুলো ধীরে ধীরে চলে যাবে। শর্ত একটাই, রেগুলার যোগাসনগুলোকে শিখতে হবে স্টেপ বাই স্টেপ, এবং রোজ সকালে এবং সন্ধ্যায় আধা আধা ঘন্টা নিজের শরীরকে দিতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার শরীর এবং মন ধীরে ধীরে সুস্থ হতে থাকবে। কেননা 60 বা 70 পর আমরা শরীর, মানে মনের মধ্যে একটা দুশ্চিন্তা শুরু হয়ে থাকে। সেই দুশ্চিন্তা কিন্তু একটাই উপায় এই দুশ্চিন্তাকে বিলকুল নির্গত করার জন্য, সেটা হচ্ছে যোগাসন, প্রাণায়াম, ধ্যান। এই সমস্ত যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে মন হয়ে উঠবে শান্ত, এবং মন যখন শান্ত হবে শরীর কিন্তু ধীরে ধীরে নিরোগী হতে শুরু করবে। তো রেগুলার শিখবেন এবং প্র্যাকটিস করবেন। আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।